শুভ নববর্ষের পুণ্য লগ্নে বাংলা ও বাঙালি মনীষীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন পটাশপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান। নতুন বছরের সূচনায় কেবল উৎসব নয়, বরং শেকড়ের টানে বাংলা ও বাঙালি মনীষীদের স্মরণ করল পটাশপুর। শুভ নববর্ষ উপলক্ষে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও সম্প্রীতি কমিটির উদ্যোগে পটাশপুর ২ নম্বর ব্লকে আয়োজিত হলো একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে মনীষীদের আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল সুর ছিল নববর্ষের সূচনা হোক মনীষীদের চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। সম্মানীয় অতিথিবৃন্দের মধ্যে এখানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির গুরুত্ব বাড়িয়ে তোলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন প্রণতি আচার্য দাস, সদস্যা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; রাজীব পণ্ডা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন প্রধান শিক্ষক, পটাশপুর ২ নম্বর ব্লকের টিকরাপাড়া অম্বিকাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; মানস রায়, পূর্ত কর্মাধ্যক্ষ, পটাশপুর ২ নম্বর ব্লক; পূরবী মাইতি, প্রধান, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত; প্রাক্তন উপপ্রধান দিলীপ রায়। অনুষ্ঠানের মূল ভাবনা, এই বক্তারা তাদের বক্তব্যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার উপর জোর দেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও সম্প্রীতি কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা। মনীষীদের জীবন দর্শনের আলোচনার মধ্যে দিয়ে এক সুন্দর সাংস্কৃতিক আবহে নতুন বছরকে বরণ করে নিল পটাশপুর ২ নম্বর ব্লক। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে বাংলা নববর্ষের শুভ সূচনা। আমরা বাংলার মনীষীদের সম্মান জানিয়ে এবং আমাদের সম্প্রীতি কমিটি আছে, ইমাম এবং লোকশিল্পী এবং পুরোহিতদের নিয়ে আমাদের একটা ব্লকের সংগঠন আছে, সেই সংগঠনের সম্প্রীতি কমিটি নিয়ে একটা কর্মসূচি নববর্ষের শুভ সূচনা করলাম। কি হলো এখানে? এই উৎসবের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি, আজকে নববর্ষের চলার পথ যা কিছু ভালো আমরা সাপোর্ট, যা কিছু ভালোর কাছেই থাকবো আমরা, এবং যা কিছু খারাপ আমরা দূরে সরব। আমরা বাঙালি, আমরা বাংলা মায়ের সন্তান, আমরা বাংলা মাকে রক্ষা করার জন্য যা কিছু আমাদের কর্তব্য, আমরা পুরোহিতরা মন্দিরে যাব, মঙ্গল কামনা করব, আবার ইমামরা মসজিদে যাব, আমরা সেখানে সবার মঙ্গল কামনা করব। এই বার্তাটুকু আমি প্রত্যেকের কাছে আমরা আজকে পৌঁছে দিয়েছি এই কর্মসূচির মধ্যে দিয়ে। আগামী দিনে কী চিন্তা হবে? আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমরা বাংলা এবং বাঙালি যে হারিয়ে যাচ্ছি, আজকে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর, বাংলাভাষী মানুষদের উপর, বাংলার শ্রমিকদের উপর, বিশেষ করে বাংলার স্কিল লেবার, আনস্কিল লেবাররা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, অথচ বাঙালি সে বাংলায় এসে বিহার, গুজরাট, মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে সেখানে শ্রমিকরা এসে কাজ করছে, সেখানে যদি তারা যে সম্মান পাচ্ছে, তারা যেভাবে বাঙালিদের কাছ থেকে সম্মান পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, আমাদের বাংলার শ্রমিকরা কিন্তু সে মর্যাদা পাচ্ছে না। তাই বাঙালি যারা আজকে কাজ করছে, এই 2026-এর নির্বাচন, এই নির্বাচন কিন্তু মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই না, মানুষের চা পাওয়ার নির্বাচন নয়। এবারের নির্বাচন যে বাঙালি এবং বাংলা বাঁচাওয়ার নির্বাচন। সেই নির্বাচনে আজকে যেসব ছেলেরা বাইরে কাজ করে তারা কিন্তু পালিয়ে আসছে, চেষ্টা করে পালিয়ে আসছে কিছু ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তার মানে প্রত্যুত্তর দেওয়ার জন্য যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায়। বাংলার মনীষীরা যে কথা বলে গেছেন, আমাদের প্রজন্ম সেই প্রজন্মের উত্তরসূরি হয়ে আমরাও চাইছি বাংলা সবার কাছে ভারতবর্ষের মধ্যে মাথা উঁচু করে থাকুক, বাঙালি মাথা উঁচু করে থাকুক। তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।